সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেজন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা ওই মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার, কেউ যেন বসে না থাকে। ছোটোবেলার থেকে যদি খেলাধুলা না হয় তাহলে কী করে উঠে আসবে? আমাদের মেয়েরা একসময় ফুটবল খেলা আমরা যখন শুরু করেছিলাম 96 সালে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। এখন সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না, দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা, এটাও করছে। আজকে এই যে 35টা টিম হলো, আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশনকে। আমি বলবো এই খেলাধুলার মধ্য থেকে একসময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। যাই হোক, আমি আর বেশি সময় নিতে চাই না, আমি শুধু এটুকুই বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি খেলাধুলার দিকে আরও যেন সবাই মনোযোগী হয়। সেই সাথে সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি, সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি। সবগুলো একসাথে হয়তো পারবো না, কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, এটা সব থেকে দরকার। সেজন্য আমরা যেমন এখানে বিকেএসপি ঢাকায় ছিল, আমরা প্রত্যেক বিভাগে একটা করে দিচ্ছি। সেখানে সাঁতার থেকে শুরু করে আর্চারি থেকে শুরু করে এখানে সব ধরনের খেলাধুলার যেন একটা সুযোগ হয়, ট্রেনিং হয়, আমাদের ছেলেমেয়েরা ট্রেনিং পায়, সেদিকেই আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। ভারোত্তোলন, ক্রিকেট, হকি, গলফ, শুটিং, দাবা, আর্চারি, সাঁতার, অ্যাথলেটিক্স, ভলিবল আন্তর্জাতিক মাপে যেন খেলাধুলায় আমাদের খেলোয়াড়রা পারদর্শী হয়ে ওঠে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমাদের যারা এখন একেবারে অনূর্ধ্ব 19 তারা কিন্তু খুব ভালো করছে, মেয়েরা ছেলেরা উভয়। আস্তে আস্তে এই ট্রেনিংয়ের মধ্য থেকে যখন উঠে আসবে, আমরাও পারবো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নৈপুণ্য দেখাতে। আমি আর কিছু না বলে সেটাই বলবো যে আমাদের এই যে এপ্রিলের 27 তারিখ থেকে, এপ্রিলের 27 তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু। আজকে মাঝখানে প্রচণ্ড গরম ছিল, তো আমি নিষেধ করেছিলাম যে গরমের মধ্যে বেশি খেলাধুলার দরকার নেই, তাহলে হয়তো সকলের শরীর খারাপ হয়ে যাবে। আজকে আমরা এটা সমাপনী করছি অত্যন্ত সফলতার সাথে। এই টুর্নামেন্টটা পরিচালিত করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে আমাদের খেলাধুলা সব দিক থেকে দেশ এগিয়ে যাক। এবং বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এইটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। প্রত্যেকেরই বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, আমার লেখাপড়ার জন্য বই দিচ্ছি বিনা পয়সায়, বৃত্তি দিচ্ছি, সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। প্রত্যেকটা জেলায়, বড় বড় জেলাগুলিতে ইউনিভার্সিটি করে দিচ্ছি, বহুমুখী শিক্ষার যে সুযোগ সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং ডিজিটাল বাংলাদেশ করে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, যার ফলে সমগ্র বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আমরা দিতে পারছি, বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ